প্রিয় কৃষক ভাইরা, আপনারা জানেন আমি গতকাল আমার ধান গাছের চতুর্থতম যে কীটনাশক স্প্রে সেটা কিন্তু আমি দিয়ে ফেলেছি। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই সময় আমরা কিন্তু সবাই মাজরা পোকা নিয়ে ব্যস্ত, কিন্তু ধান গাছের আরেকটি বিরাট বড় শত্রু চুবি সারে আমাদের ধান গাছে কিন্তু ইতিমধ্যে আক্রমণ করে দিয়েছে, এবং সেই আক্রমণ আমার চোখকে কিন্তু ফাঁকি দিতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন ধান গাছের পাতায় কিন্তু হালকা লালচে হলুদ বাদামি বর্ণের গোল গোল দাগ বা ছাপ দেখা দিয়েছে। এগুলো আসলে ধানের ব্লাস্ট রোগের লক্ষণ। এই ব্লাস্ট রোগকে আপনি যদি সঠিক সময়ে নিয়ন্ত্রণে না আনতে পারেন, ধীরে ধীরে কিন্তু আপনার সমস্ত ক্ষেত এই ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে যাবে, এবং পরবর্তীতে ধানের যে ফলন, এই ফলনে কিন্তু এর বিরাট বড় প্রভাব পড়বে। এটি কিন্তু এখন আক্রমণের প্রথম পর্যায়ে, অর্থাৎ ধান গাছের 2-1টি পাতায় সবেমাত্র কিন্তু এগুলি দেখা দিয়েছে। দেখুন, গাছগুলির অন্য পাতাগুলি কিন্তু রোগমুক্ত গাঢ় সবুজ রঙের। রোগের এই প্রাথমিক পর্যায় থেকে আমরা যদি এদের বিরুদ্ধে কোনো দমন ব্যবস্থা না নিই, তবে ধীরে ধীরে এই রোগ আমাদের সম্পূর্ণ জমিতে ছড়িয়ে পড়বে। দেখেন, এখানে ছোট্ট করে একটি দাগ, এখানে তার চেয়েও বড় আকারের, অর্থাৎ রোগের কিন্তু ধীরে ধীরে বিস্তার ঘটে চলেছে। আর এই সময়টা কিন্তু এই রোগের জন্য একদম উপযুক্ত, অর্থাৎ বর্তমান যে আবহাওয়া চলছে, এই আবহাওয়ায় এই রোগটি দ্রুত বিস্তার করে থাকে। আজ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু দেখবেন কোনো কোনো এলাকায় বৃষ্টি হচ্ছে, আবার দিনে ভীষণ গরম পড়ছে, আবার রাতে কিন্তু ঠান্ডা পড়ছে। এই বৃষ্টি, দিনে গরম রাতে ঠান্ডা, এগুলো কিন্তু ব্লাস্টের জন্যে অনুকূল আবহাওয়া। এছাড়া যাদের ধান গাছের বয়স 45 দিন, তাদের কিন্তু থেকেই আরও সতর্ক হওয়া প্রয়োজন। এই সময় থেকে শুধুমাত্র যে ছত্রাক আক্রমণ করে এমনটা কিন্তু নয়, এই সময় আপনার ধান গাছে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটতে পারে। তাই শুধুমাত্র আপনাকে ছত্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে না, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাই আমরা আমাদের জমিতে এমন একটি ওষুধ প্রয়োগ করব, যেটি শুধুমাত্র যে ছত্রাকের বিরুদ্ধে কাজ করে এমনটা নয়, ওষুধটি সমানভাবে ব্যাকটেরিয়ার উপরেও সমানভাবে কাজ করবে। অর্থাৎ একই ওষুধে আমরা কিন্তু ছত্রাক ব্যাকটেরিয়া দুটোই মারব। সেই সঙ্গে আমরা চিলেটেড জিঙ্ক এবং কুইক পটাশ ব্যবহার করব। জিঙ্ক যে শুধুমাত্র আপনার ধান গাছকে বৃদ্ধিতে সহায়তা করে, ধান গাছকে গাঢ় সবুজ রাখে, এমনটা কিন্তু নয়। জিঙ্ক আপনার ধান গাছে রোগের হাত থেকেও রক্ষা করে। দেখুন, এটা হচ্ছে এসএ কোম্পানির বাম্পার চিলা জিঙ্ক। এক পাতায় 17 গ্রাম থাকে, অর্থাৎ আপনারা এক পাতা দিয়ে 2 ড্রাম বানাতে পারবেন। আপনারা 33 শতক জমির জন্য মাত্র 2 প্যাকেট এই জিঙ্ক ব্যবহার করবেন, অর্থাৎ এই 2 প্যাকেট জিঙ্ক আপনার 33 শতক জমির জন্য যথেষ্ট। এর সাথে প্রয়োগ করতে হবে কিমিয়া। এই কিমিয়া কিন্তু দুটো উপাদান দ্বারা গঠিত হয়, একটি হচ্ছে বিসথার্মীয় জল প্লাস কাসুমামাইসিন। এটি আপনার ধান গাছের ব্যাকটেরিয়াও মারবে, ছত্রাকও মারবে। এটি আপনি ব্যবহার করবেন 25 গ্রাম পার ড্রাম। 100 গ্রামের কিমিয়া আপনারা 4টে ভাগে ভাগ করে 4 ড্রাম বানিয়ে নেবেন। আপনার ধান গাছে যদি আক্রমণ খুব বেশি হয়ে যায়, তবে এর সাথে আপনি প্রয়োগ করতে পারেন কুইক পটাশ। তবে আক্রমণের পরিধি যদি খুব কম হয় এবং আপনার ধানের জমিতে যদি আপনি চাপান সারের সাথে পরিমাণ মতো পটাশ ব্যবহার করে থাকেন, তবে আপনার এখন কুইক পটাশ স্প্রে করার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা আমি বারবারই আপনাদের বলি, প্রত্যেকটি ওষুধ কিন্তু আলাদা করে গুলে নিয়ে তারপর ড্রামে ঢালবেন। সব ওষুধ কখনোই কিন্তু একসাথে গুলবেন না। এরপর আপনার সকালে শিশি শুকানোর পর অথবা বিকাল 3টার পর ধীরে ধীরে সমস্ত গাছ ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করে যাবেন। খেয়াল রাখবেন একটা পাতা যেন স্প্রে থেকে বাদ না যায়। আর এই ওষুধ প্রয়োগের অন্তত 48 ঘন্টার মধ্যে কোনো পিজিআর স্প্রে করবেন না। আর আপনার ধানের জমিতে যদি জল না থাকে, তবে 4 থেকে 6 আঙ্গুল জল আপনারা ধানের ক্ষেতে প্রবেশ করিয়ে দেবেন। আর আপনার ধান গাছকে সবসময় পর্যবেক্ষণে রাখবেন। আমরা এই ওষুধের ফলাফল বিচার করে আগামী 7 থেকে 10 দিন পর আমরা আরেকটি ওষুধ আমাদের ধান গাছে প্রয়োগ করে দেবো, এবং সে ভিডিও অবশ্যই আমি আপনাদের দেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর আমার এই চ্যানেলটি থেকে আপনারা যদি সামান্য উপকৃত হয়ে থাকেন, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে আমার ভিডিওগুলি থেকে আপনারা কিছুটা হলেও আরও উপকৃত হতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আপনার কৃষিকাজটি খুব যত্ন সহকারে এবং মন দিয়ে করবেন।